প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা অনলাইন ক্লাস শুরু করছি। আজকে ক্লাসের আলোচনার বিষয় ত্রিকোণমিতি 6 এ। তো পূর্বের ক্লাসে আমরা থিওরি সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো সবাইকে দেখার জন্য আহ্বান করছি। 3 নম্বর 3-1 দেওয়া আছে কোন ত্রিভুজের 3টি কোণের অনুপাত এত এত। 3টি কোণের অনুপাত দেওয়া আছে। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে কত? 3:4:5 3:4:5 দেওয়া আছে। ওরা চেয়েছে কোণগুলিকে ষাটমূলক ও রেডিয়ানে প্রকাশ করো। ষাটমূলক আগে তা আমরা কোণগুলো ধরে নেই, আমরা ষাটমূলকেই ধরে নেব, বুঝছো? সবসময় এটা ডিগ্রিতে ধরে নেব। তা ধরি কোণ ত্রয় 3x 4x ও 5x। x এরকম ইস্টু থাকলে এর ভিতরে কমন একটা কিছু থাকে। যেমন তোমাকে আমি একটু দেখাই, মনে করো এখানে 15, 20 আর কত 30 এরকম আছে। দেখো এদেরকে যদি ইস্টু করো তাহলে এর ভিতরে কমনটা উঠে যায়। কমন কত? 5 কমন আছে। তাহলে 3 কত 4:6 এরকম হয়, তাই না? 35 এরকম হয়। যাই হোক, এখানে ওইভাবে সে ওই এক্সটা আমার অজানা ছিল, এই এক্সটা আমি ধরে নিলাম। এখন তুমি তো জানো এই ত্রিভুজের 3টা কোণ, অর্থাৎ এই ত্রিভুজের 3টা কোণ এগুলো দেওয়া আছে, এগুলো সব ডিগ্রিতে আছে, এই ডিগ্রিতে আছে। তাহলে এই 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। জানো না এটা? 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে শর্ত মতে আমরা বলি, এই 3x ডিগ্রি, 4x ডিগ্রি আর 5x ডিগ্রি, এটার মান কত? 180 ডিগ্রি। তো এখানে আমার কত হলো? এটা 9-12, তাই না? 12x ইকুয়াল কত? 180। তাহলে 180 x মানে কত? 15 মনে হয়, তাই না? ভাগ করলে 15 হয়। তাহলে কোণ ত্রয় কত? এখানে মান বসাও। 3 × 15, তার মানে 45 ডিগ্রি। আচ্ছা, তারপরে 4 × 15 60 ডিগ্রি। তারপরে 5 × 15 সেটা কত? 75 ডিগ্রি। এই হচ্ছে আমার ষাটমূলক হয়ে গেল। এখন এইগুলোকে তুমি কিসে কনভার্ট করবা? তোমার রেডিয়ানে কনভার্ট করবা। তা আমরা জানি তোমার রেডিয়ানে কনভার্ট করতে চাচ্ছি, বুঝলো? তাহলে 1 রেডিয়ান, আমি এইভাবে 1 ডিগ্রি মানে কত বলো তো? 1 ডিগ্রি মানে কত? π/180। এটা তো জানি আমরা, তাই না? 1 ডিগ্রি মানে এত π/রেডিয়ান। তাহলে আমরা কি করবো? এই 45 ডিগ্রি, তো তাহলে 45 × 1 ডিগ্রি মানেই তো এই জিনিসটা, তাই না? বুঝছো? তাহলে আমরা কি করি? 45 × এই যে π/180, জাস্ট কত হবে? π/4 হবে। আবার একইভাবে এবার আমরা আসবো। তাহলে বলো কোণগুলি রেডিয়ানে প্রকাশ। তাহলে কি হলো? এই যে 45 ডিগ্রি ইকুয়াল টু কত? 45 × π/180, তার মানে কত? π/4। তারপরে বলো 60 ডিগ্রি, তার মানে 60 × ওই π/4, 1 ডিগ্রি করে নিবা সবসময়। তাহলে π/180। তাহলে এটা কত হয়? কত? 3 হয়। তারপরে 75 ডিগ্রি, এটা মানে 75 × এই π/180, তার মানে কত হবে? দেখো তো, এটা π/2 কেন? এটা 75, যে 75। হ্যাঁ, তাহলে তুমি 15 দিয়ে ভাগ করতে পারো। 5 × 75 না, ওভাবে রাখি না আমরা। 5 15 দিয়ে ভাগ যায় না, দেখো তো এটা 15 5 15 75, আর এখানে কত? 12 পাই, এই না? 15 × 15, 12 পাই হয়। হ্যাঁ, এটাই হয়।
তাহলে 5 পাই বাই 12 এটা হয়। তাহলে কোণগুলো রেডিয়ানে প্রকাশিত হলো। তাহলে মুছে দেয় এটা। আচ্ছা, তারপরে কি আছে দেখো, এরপরে কোন ত্রিভুজের কোনটি সমান্তর শ্রেণীভুক্ত। সমান্তর শ্রেণীভুক্ত বুঝো, সমান্তর শ্রেণীভুক্ত অর্থাৎ সমান্তর প্রোগ্রাম, যেটাকে অ্যারিথমেটিক প্রোগ্রাম বলা হয়, অ্যারিথমেটিক সিকোয়েন্স যেটা বলা হয়। তো যেমন 1 2 3 এই যে এইভাবে চলে, তার মানে এর সাথে ডিফারেন্ট কত, এর সাথে ডিফারেন্ট 1, এর সাথে ডিফারেন্ট মানে সেম ডিফারেন্টে চলে 1 1। তাহলে এই ধারাগুলো অ্যারিথমেটিক প্রোগ্রাম বা সমান্তর প্রোগ্রাম বলা হয়। অর্থাৎ এই দুটো যদি এ বি সি একটা সিকোয়েন্স এরকম হয়, একটা সিকোয়েন্স হয়, তাহলে এর থেকে ডিফারেন্ট মানে বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি, এই ডিফারেন্টটা সেম হয়। অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু আমরা বলি এ প্লাস, এটা মনে আছে তোমাদের, তাই না? এরকম জানো না এটা? এরকম ধারাকে অ্যারিথমেটিক প্রোগ্রাম বলা হয়, অ্যারিথমেটিক ধারা, সমান্তর ধারা বলা হয়। তো আমরা সেরকম একটা কোণ ধরে নেব, যে ধরি যেহেতু লিখবা, যেহেতু ত্রিভুজের একটি দাও, একটি নির্দিষ্ট ত্রিভুজের কোণ ত্রয় সমান্তর শ্রেণীভুক্ত। অতএব ধরি কোণ ত্রয় কি কি, একটা মাঝখানেরটা আলফা নিলাম, আর এর আগেটা আলফা মাইনাস কে দেওয়া হলো, পরেরটা আলফা প্লাস কে দেওয়া হলো। তাহলে এর থেকে ডিফারেন্ট কে, আবার এর থেকে ডিফারেন্ট কে, ঠিক আছে? ব্যবধান কে এটা নিলাম। তো আমরা ডিগ্রিতে নিলাম, এগুলো সব ডিগ্রিতে নিলাম, মনে করো ডিগ্রিতে নিলাম। এখন আমরা জানি এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে শর্ত মতে এটা আমরা ইউজ করা আগে, শর্ত মতে আলফা মাইনাস কে প্লাস আলফা প্লাস কে ইকুয়াল টু কত, 180। তার মানে কে বাদ, তাহলে 3 আলফা ইকুয়াল টু 180 ইকুয়াল টু আলফা সমান কত, 60, আলফা 60। তাহলে কোণ ত্রয় কি কি হলো? কোণ তো তুমি জানো না, কে এর মান তো জানো না এখনো। এরপরে কন্ডিশন দেখো, ক্ষুদ্রতম ও মধ্যম কোণ দুটিকে ডিগ্রিতে প্রকাশ করলে তার অনুপাত দেখো। ক্ষুদ্রতম মধ্যম কোণকে ডিগ্রিতে, তো আমরা ডিগ্রিতে আসেই নিয়েছি, ক্ষুদ্রতম আর মধ্যম কোণটা ডিগ্রি আসেই, তাদের অনুপাত 3:5। তাহলে যেহেতু ক্ষুদ্রতম ও মধ্যম কোণের অনুপাত সমান 3:5, অর্থাৎ এই যে আলফা মাইনাস কে ইসটু আলফা ইকুয়াল 3:5 এইটা আছে। তো তুমি ভাগ করে দাও, এটা অনুপাতটা ভগ্নাংশ করে রাখো, আলফা ইকুয়াল টু 3/5। তো আলফার মান তুমি জানো কিন্তু, তাই না? আলফার মান 60, তুমি জানো। তো আলফার মান, আচ্ছা এটা সলভ করে নেওয়া আগে, তারপর আমরা কাজ করি। 5 আলফা মাইনাস 5k ইকুয়াল টু 3 আলফা। তো আমার উদ্দেশ্য কে এর মান বের করবো। তাহলে 5k ইকুয়াল টু কত, 2 আলফা। এটার সাথে বিয়োগ দিলে এটা 5 কে পাশে দিয়ে দিলাম। তো আলফা মানে কত, 2 ইন্টু 60, তার মানে কে সমান কত, এই 2 ইন্টু 60/5। তাহলে এটা কত হয়, 5×12 60 হচ্ছে 5×12 60, তার মানে কত, 25। অতএব তাহলে কোণগুলি কি হবে বলো, কোণগুলি কি হবে, আলফা মাইনাস কে, আলফা কত, 60 মাইনাস 24। হ্যাঁ, তাহলে বলো রেজাল্টটা কত। তারপরে এটা 60, তারপরে 60 প্লাস কত, 24। তাহলে বলো তো এটা কত হয়, 36 ডিগ্রি। আর এটা 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 84 ডিগ্রি। এই
হ্যাঁ এই এখন আচ্ছা যাও যাও, আমি একটু আপুদের পড়িয়ে নেই, হ্যাঁ তারপর দেখাবে, ঠিক আছে? হ্যাঁ আমার পাখি, সোনা পাখি, আর সোনা পাখি, তুমি যাও এখন, এই যে তুমি যাও। আচ্ছা তারপর কি বলছে দেখো, কোনগুলো রেডিয়ানে প্রকাশ করো, তো এইগুলো রেডিয়ানে প্রকাশ করো, এইগুলো রেডিয়ানে প্রকাশ করো। বাবা প্লিজ নিয়ে যাও। আচ্ছা যাও, দিয়ে কার্টুন দেখো, যাও। আচ্ছা দাও, দিচ্ছে যাও। তাহলে আমি উপরে মুছে দিই, দিয়ে আমি বলি, তাই বলো কোনগুলি রেডিয়ানে প্রকাশ, গুলি রেডিয়ানে প্রকাশ, সেটা কি? প্রথমে 36 ডিগ্রি, তাহলে 36 ডিগ্রি সমান কত? 36 ইন্টু কিন্তু সেই π/180, তাই না? তাহলে একটু রেজাল্ট তৈরি করে বলো আমার একটু। আবার 60 ডিগ্রি মানে 60 ইন্টু π/180, তার মানে এটা আমি জানি π/3, আর একটা কত? এবং 84 ডিগ্রি, সেটা কত? 84 ইন্টু π/কত? 180। তাহলে বলো এর প্রথমটা রেজাল্ট কত পেয়েছো? 3 বারং 36, π/3, গুড, π/। আর থার্ডটা কত বলো তো? π/5। আর থার্ডটা কত হবে? এটা থার্ড, 8 বারং 84 আর 8 15, তাহলে 8 π/, সম্ভবত 15 হবে, তাই না? আচ্ছা 7, আচ্ছা 7, 7 বারং 84। আচ্ছা তাহলে ওকে, আমি মুছে দিই নিচে। আচ্ছা আচ্ছা এরপরে পরেরটা দেখো, একটি ত্রিভুজের কোণগুলি সমান্তরাল শ্রেণীভুক্ত, বৃহত্তম ক্ষুদ্রতম কোণ দুটিকে, এটাই তো করলাম নাকি? না, বৃহত্তম ক্ষুদ্রতম কোণ দুটিকে যথাক্রমে রেডিয়ানে ও ডিগ্রিতে প্রকাশ করলে এদের অনুপাত এত হবে। তুমি কোণগুলো আগে ধরে নাও, ডিগ্রিতে ধরে নাও। নাম্বার 3 ধরি, একটি ত্রিভুজের কোণগুলি আলফা মাইনাস কে, ওই একই আলফা প্লাস কে, ব্র্যাকেটে লিখে দাও, যেহেতু কোণগুলি সমান্তরাল, যেহেতু কোণগুলি সমান্তরাল শ্রেণীভুক্ত, এই। আচ্ছা তাহলে নাও আগে যোগফল দিয়ে বের করো, সেই আলফা মানটা বের করো, কোণগুলির সমষ্টি ধরি না, শর্ত মতে আমরা জানি আলফা মাইনাস কে, আলফা প্লাস কে ইকুয়াল টু 180, এটা আমরা জানি। তাহলে কত? 3 আলফা ইকুয়াল টু 180 ইমপ্লাইজ আলফা সমান কত? 60 আমরা জানি, পেলাম। এবার বলছে দেখো, বৃহত্তম ক্ষুদ্রতম কোণ দুটিকে যথাক্রমে রেডিয়ানে ও ডিগ্রিতে, তাহলে বৃহত্তম কোণটা রেডিয়ানে আর ক্ষুদ্রতম কোণটা ডিগ্রি। তার বৃহত্তম কোণটা এইটা বৃহত্তম আর ক্ষুদ্রতম এইটা রেডিয়ানে প্রকাশ করবো, এটা ডিগ্রি, তাই এটা তো ডিগ্রি আছে, এটা রেডিয়ানে প্রকাশ করি আমরা, তো প্রশ্ন মতে এই আলফা প্লাস কে ইন্টু, এটা রেডিয়ানে প্রকাশ, ডিগ্রিতে নিয়েছি কিন্তু আমরা এগুলো সব, এগুলো সব ডিগ্রিতে নিয়েছি আমরা। তো আলফা প্লাস কে π/, কত? 180, এইটা রেডিয়ানে হলো, ইস টু ডিগ্রি হচ্ছে ক্ষুদ্রতম কোণটার ডিগ্রি আলফা মাইনাস কে, ইকুয়াল কত? ইকুয়াল ওরা দিয়েছে π/90 ডিগ্রি। এই তাহলে আমরা একটু সুন্দর করি, এটা আলফা অনুপাত অ্যাভয়েড করি, 1/80, আর এটা নিচেই কত? এইটা ডিভাইডেড এইটা, তাহলে এটা নিচে চলে আসে আলফা মাইনাস কে,
ইকুয়াল কত পাই বাই কত এই 90। তো তুমি এই পাই পাই উঠিয়ে দিতে পারো, আবার 90 উঠিয়ে দিতে পারো, তাহলে আমার থাকে কত আলফা প্লাস কে আর 2 ইন্টু আলফা মাইনাস কে ইকুয়াল টু কত এখানে 1 থাকে। তো দাও কোনাকুনি গুণ করে দাও, আলফা প্লাস কে 2 আলফা মাইনাস 2 কে, 2 কে মানে এটা 3 কে, 3 কে ওটা অবশ্যই যাচ্ছে 3 কে, 3 কে। আচ্ছা এ পাশে নিয়েছিলাম 3 কে আর ওটা পাশে শুধু আলফা হলো। তো আলফার মান তুমি জানো, আলফার মান কত 60, অতএব কে এর মান কত 3 তাই না, সরি কত 20, ঠিক আছে। আচ্ছা অতএব তাহলে কে পেয়েছো আলফা পেয়েছো, তাহলে কোন ত্রয় বলো, কোন ত্রয়, এসব ডিগ্রিতে কিন্তু কোন ত্রয় হলো আলফা মাইনাস কে 60 মাইনাস কত 20, আচ্ছা ইস টু মানে সরি কমা আবার 60 কমা আর 60 প্লাস কত 20, তার মানে এটা কত 40 60 আর 80। তাহলে ওরা চাচ্ছে কি দেখো কোনগুলো সব রেডিয়ানে পরিমাপ করতে, এখন তো পারবো রেডিয়ান পরিমাপ করতে, তাহলে বলো কোনগুলি রেডিয়ানে প্রকাশ, কোনগুলি রেডিয়ানে প্রকাশ, তাহলে কত এই 40 পাই বাই কত 180, তারপর 60 পাই বাই কত 180, তারপর 80 পাই বাই কত 180, তাহলে কত রেজাল্ট বলো 0 বার, তাহলে 2 হ্যাঁ 2 পাই বাই 9 না, 9 না, এটা 9 হবে, হ্যাঁ। আর এটা কত পাই বাই 3, আর এটা কত 0 বার, এটা হবে 4 পাই বাই 9, এটা এই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা নেক্সট নাম্বার 4 মুছে দিলাম। পরের প্রবলেমটা আছে, আমরা কিন্তু অসীম কুমার, আমরা অসীম কুমার বই তো অসীম কুমার তাই না, অসীম কুমার বইয়ের অসীম কুমারের বইটা আমি ফলো করি। আচ্ছা তো একটি ত্রিভুজের কোণগুলি দেওয়া আছে, কোণগুলি দেওয়া আছে এক্স সমান, তো পারবো বের করতে তাই না, পারবো না বের করতে, হ্যাঁ তো ওই যে রেডিয়ানে যেটা আছে ওইটা ডিগ্রিতে করে নাও, এক্স সমান পেয়ে যাবা। আচ্ছা এরপরে ডিগ্রি করে নিয়ে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি করলাম। আচ্ছা এবার 5 নাম্বারটা থাকে তো অনেক বড় অঙ্ক, আমরা পরে সময় করে করব। আচ্ছা এবার 4 নাম্বার দেখো, 4 নাম্বার না 6 নাম্বার, একটি ত্রিভুজের 2টি কোণ দেওয়া আছে, একটা ডিগ্রিতে আছে একটা রেডিয়ান আছে, অপর 2টি কোণের অনুপাত 3:8 হলে কোণগুলি বৃত্তীয় এককে প্রকাশ করো। তাহলে একটি ত্রিভুজের 2টি কোণ দেওয়া আছে, তো আমরা এটা আমাদের 6 নাম্বার, একটি ত্রিভুজের চতুর্ভুজের গুড, চতুর্ভুজের 2টি কোণ কি কি 60 ডিগ্রি ও 3 পাই বাই 4, এটা তাহলে এটাকে আমি সব রেডিয়ানে প্রকাশ করি। হ্যাঁ আগে রেডিয়ানে করে নেই, অর্থাৎ রেডিয়ান না ডিগ্রি দিয়ে করি নাও, 60 ডিগ্রি ও এটাকে তার কত 3 কত লিখবো এটা, এই যে পাই বাই 4, তার মানে 180 বাই 4 তাই না, বিষয়টা তাই না, ডিগ্রিতে হলো, তাহলে 180 বাই পাই, সরি 180 বাই পাই, তাহলে পাই পাই বাদ যায়, আর এখানে তাহলে 60 135 135 ডিগ্রি এই পেলাম। এরপরে অপর 2টি কোণের অনুপাত ধরি অপর ধরার দরকার নেই, অপর 2টি কোণ অনুপাত আগে লেখো, অপর 2টি কোণের অনুপাত কত 3:8, তাহলে ধরি
অপর কোণ দ্বয় 3x ও 8x। তাহলে দেখো কোনগুলোর সমষ্টি। তাহলে শর্ত মতে, চতুর্ভুজের শর্ত মতে, তাই তো, চতুর্ভুজের শর্ত মতে এই চারটি কোণের সমষ্টি হচ্ছে 360। তাহলে 60 প্লাস 135 প্লাস 3x প্লাস 8x ইকুয়াল টু কত? 360, তাই তো। তাহলে এই দুটো কত? 11x, আর এটা ওপাশে দিয়ে দাও 360, রাইট সাইডে দিয়ে দাও। তাহলে কত? 360 মাইনাসে যোগ করলে কত হয়? এই 5 আর 9 সম্ভবত 1। তাহলে এটা কত হয় দেখো তো রেজাল্টটা? 165। তাহলে x 11 দ্বারা ভাগ করো, 165 11 দ্বারা ভাগ করলে কত হয়? 1 আর 5 15, তাই তো। অতএব কোণগুলি কি কি? কোণগুলি কি কি হচ্ছে? একটা হচ্ছে 60 ডিগ্রি, একটা 135 ডিগ্রি, আর এটা কত? 3 ইন্টু কত? 15 নাকি? ও 8 ইন্টু 15 ডিগ্রি, এই ডিগ্রি। তাহলে এখন এইগুলোকে তুমি রেডিয়ানে প্রকাশ করে দাও। তাহলে কোনগুলি রেডিয়ানে প্রকাশ? তাহলে রেডিয়ানে প্রকাশ। রেডিয়ান প্রকাশ। তাহলে এটা তো অবশ্যই π/3 হবে। আর এটা তো ওখানে আমরা ছিলই, এটা আমাদের ঝামেলা না করে ওটাই লিখে দেই, 3π/4। আর এইটা লেখো 3 ইন্টু 15 কত? 180 ও 8 ইন্টু 15 কত? 180। তাহলে বলো, অর্থাৎ π/3, 3π/4, আর এটা কত? 3 6, এটা 60, আর 4 15 60, তাহলে কত? π/4, তাই তো, π/4। আর এটা কত বলো? এটা হচ্ছে 12, আর এটা 2 3, তাহলে 2π/3। এটাই হচ্ছে আমাদের কোণগুলোর সমষ্টি। ঠিক আছে, নেক্সট। পরেরটা কি আছে বলো তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে 54 ডিগ্রি কোণটা হচ্ছে, টোটাল কোণ হচ্ছে 54 ডিগ্রি। মোট, এখন আর ত্রিভুজের কথা বলেনি, মোট কোণ হচ্ছে কত? কোণের পরিমাণ কত? 54 ডিগ্রি। এরপরে একে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। তো প্রথম ও দুইটির অন্তর, আচ্ছা আমি কোন 3টির ধরে নিলাম, ধরি 3টি কোণের, যেহেতু কোণগুলি 3 ভাগে ভাগ করা আছে, দেখো 54 ডিগ্রিকে 3 ভাগে ভাগ করে কি লিখবো? ভাগ করে পাই নাকি? ভাগ করে পাই দাও। পাই কি? আলফা, বেটা ও গামা। আমরা এটা ধরে নিলাম, এই আলফা, বেটা, গামা। এখন ওরা কিভাবে ভাগ করছে? তোমার প্রথম, দ্বিতীয়, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাখলাম। তাহলে প্রথম ও দ্বিতীয় কোণ দুটির অন্তর প্রশ্ন মতে, আচ্ছা, অর্থাৎ এখানে দিয়ে নাও আলফা প্লাস বেটা প্লাস গামা ইকুয়াল কত? 54 ডিগ্রি, তাই তো। ঠিক আছে এটা। আচ্ছা, এবার প্রশ্ন মতে বলছে কি? প্রথম ও দ্বিতীয় কোণের অন্তর। তাহলে প্রথম আলফা মাইনাস বেটা ইকুয়াল টু কত? π/10। আবার দ্বিতীয় তৃতীয় কোণ দুইটির অন্তর, দ্বিতীয় ও তৃতীয় কোণ দুইটির অন্তর কত? 27 ডিগ্রি। এইভাবে আছে আমাদের। তো তুমি এটা রেডিয়ানে করে নাও, সরি এটা ডিগ্রিতে করে নাও, তাহলে কত হবে? বলো? তোমার 180/10, তার মানে 18 ডিগ্রি, তাই তো।
18 ডিগ্রি করে নিলাম। তো এখন তুমি যদি এই দুটোর যোগফল করলে কি হয়? আচ্ছা, আমি কি ভুল লিখছি? ও যোগফল, এই যে দ্বিতীয় তৃতীয় কোণ দুটির যোগফল 27 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা 1 দাও, এটা 2 দাও, এটা 3 দাও, 3। তাহলে 1 বিয়োগ 3 কত বলো তো? 1 বিয়োগ 3 হতে কি পাচ্ছে? এটাকে আলফা প্লাস বেটা, বেটা প্লাস গামা, আর বেটা প্লাস গামা আছে এখানে। তাহলে আমরা কি লিখবো? 1 বিয়োগ 3 হতে, তাহলে আলফা প্লাস এই 27 ইকুয়াল টু কত? 54 ডিগ্রি। তাহলে আলফা সমান কত? 54 বিয়োগ কত? 27, তাহলে এটা কত? 27 ডিগ্রি। এই আবার আলফার মান যদি এখানে ইনপুট করো, 2 নং হতে কত আলফার মান ইনপুট করো, তাহলে এই 27 54 আলফার মান ইনপুট করলাম 2 তে, আর বেটা ইকুয়াল টু 18। তাহলে কত হবে? বেটা ইকুয়াল টু 27 বিয়োগ 18, তার মানে কত? 9 ডিগ্রি। এই অতএব কোণত্রয়। এটা কি রেডিয়ানে বলেনি তো কিছু? রেডিয়ানে প্রকাশ করো। জানো রেডিয়ানে প্রকাশিত, আচ্ছা যেভাবে বলে না কেন, ওতে ডিগ্রি দিয়েছে, আমরা ডিগ্রিতে রাখলাম। কোণত্রয় আলফা কত পেলাম? আলফা কোথায়? আলফা এই যে 27 ডিগ্রি। আচ্ছা, তারপরে বেটা 9 ডিগ্রি, তারপর আরেকটা কত? গামা কত পেলাম? গামা কি বের করা হয়েছে? গামা বের করো, এবং এখানে দাও, এবং তাহলে গামা কত এখানে বলো, বা বেটা যখন এখানে পেয়েছে এখানে বের করতে, যে কোনো বের করতে পারো। তাহলে গামা ইকুয়াল টু 27 মাইনাস 27, না আমি ভুল করেছি, দেখো এটা হ্যাঁ ঠিক আছে। তাহলে গামা ইকুয়াল টু এখানে বসাচ্ছি, এই 27 মাইনাস বেটা কত? 9, হ্যাঁ এই, তার মানে 18 ডিগ্রি। এটা তাহলে গামা ইকুয়াল টু 18 ডিগ্রি। এই হচ্ছে আমার কোণ। আচ্ছা, নেক্সট, এরপরে আসি নাম্বার 4। এই অঙ্কগুলি তোমাদের খুব পরিচিত অঙ্ক, 9-10 উপরে এসতো। আসি, এরপরে একটি বৃত্তচাপ 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটি বৃত্তচাপ, এই যে একটা বৃত্ত, আর এই বৃত্তচাপ হচ্ছে এটা, এই যে কেন্দ্রে কত? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তচাপটির দৈর্ঘ্য, এই যে বৃত্তচাপের এই যে দৈর্ঘ্য চেয়েছে ওরা, এইটা আমরা এস ধরলাম। এই বৃত্তচাপের দৈর্ঘ্য, এটা এ ও বি, এটা বৃত্তচাপের দৈর্ঘ্য, এবং চাপের উপর দণ্ডায়মান বৃত্তকলার ক্ষেত্রে, এবং এই বৃত্তকলার ক্ষেত্রফল আমাদের চেয়েছে। আপনি এখানে ইনফরমেশন তোমার কি কি আছে দেখো। 4-এর 1 দিলাম, ওখানে 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, 30 মিটার ব্যাসার্ধ, তার মানে আর দেওয়া আছে কত? 30 মিটার, আর 30 মিটার, আর কোণ দাও, কেন্দ্রে যে কোণ উৎপন্ন হচ্ছে কেন্দ্রে, হ্যাঁ থিটা কত ওখানে? 60 ডিগ্রি। কিন্তু এই থিটাটা সবসময় আমার রেডিয়ানে প্রকাশ করতে হবে, ঠিক আছে? এটা আমরা সবসময় রেডিয়ানে নেব। তো এই রেডিয়ানটা 60 ডিগ্রি, তাহলে 60 পাই বাই কত? 180। এটাই হচ্ছে থিটা রেডিয়ান, কিন্তু এটাই আমাদের থিটা রেডিয়ান। বা আমরা এইটা না লিখে সরাসরি বলবো, এই যে 60 পাই বাই 180, এটা বলবো, ঠিক আছে? ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হবে, থিটা রেডিয়ান, সবসময় রেডিয়ানে প্রকাশ করে নেবো আগে। আচ্ছা, তাহলে বলো এটা কত? পাই বাই কত? 3। তাহলে পরিধি কি জানো? চাপের দৈর্ঘ্য, অতএব বৃত্ত, চাপের দৈর্ঘ্য কি বলবা? এস ইকুয়াল কত? আর
থেটা এ রেডিয়ান। তাহলে আর মানে কত 30 মিটার, আর রেডিয়ান এটা π/3, তার মানে 10 পাই। একটু সুন্দর করো এটা ক্যালকুলেট করে, 10 পাই এর মান ওই 3.147 এগুলো বসিয়ে রেজাল্টটা তৈরি করো। হ্যাঁ, 31.42 এত মিটার, যেহেতু আর মিটার আছে এটাও মিটার আছে। এবং ক্ষেত্রফল, বৃত্ত কলার ক্ষেত্রফল, এগুলো 19 করে এসছো তাই না? ক্ষেত্রফল তাহলে হাফ আর স্কয়ার থেটা রেডিয়ান, সবসময় রেডিয়ানে হবে এগুলো। তাহলে হাফ ইন্টু আর, আর মানে কত ওই 30 স্কয়ার, আর থেটা রেডিয়ান মানে কত π/3, এই π/3। তাহলে তাহলে এখানে কি হবে, একটু রেজাল্টটা তৈরি করতে পারো। এটা 900 π/কত 6, তাহলে কত হবে? রেজাল্টটা তৈরি করো, কত কত 0.24 এত, হ্যাঁ 24 এত বর্গ মিটার, তাই তো? এত বর্গ মিটার যেহেতু ক্ষেত্রফল। আচ্ছা এরপরেরটা দেখো। আচ্ছা এরপরে আবার বলতে, যদি ওই চাপ কেন্দ্রে এত কোণ উৎপন্ন করে তবে বৃত্তাকার পথে ব্যাসার্ধ নির্ণয় করো। বৃত্তাকার পথে, সরি আমি মানে উপর নিচে অনেক নিচে দেখছি। আচ্ছা 4-2 নাম্বারটা দেখো। একটি বৃত্তচাপ কেন্দ্রে 24 ডিগ্রি কোণ উৎপন্ন করে যদি বৃত্তটির জ্যা এত মিটার হয় তবে বৃত্তচাপটি দৈর্ঘ্য এবং এর উপর দণ্ডায়মান বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা আমরা এটা শেখার আগে আমরা এইটা একটু শিখে আসবো, যে বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার না, আমরা এইটা একটু শিখে আসবো। এই যে একটা ত্রিভুজের এ বি সি, একটা ত্রিভুজের এই বৃত্তকলার ক্ষেত্রফল যদি বের কর, দুইটা বাহুতে হাত রাখলো, এই বাহুগুলোকে এ কোণের বিপরীত বাহুটা এ বাহু, বি কোণের বিপরীত বি, আর সি কোণের বিপরীত বাহুটা স্মল সি বাহু দ্বারা আমরা ডিফাইন করি। বুঝতে পেরেছ? এই এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বি, আর সি কোণের বিপরীত বাহুকে স্মল সি দ্বারা ডিফাইন করি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলকে এই ডেল দ্বারা ডিফাইন করা হয়। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা হতে পারে, যদি এ কোণের ক্ষেত্রে হয় সাইন অফ এ, তোমরা 19 করে এসছো সম্ভবত, বিসি, এটা লেখা যায় না? আবার যদি সাইন অফ বি কোণ হয়, যদি বি কোণ নাও তাহলে এই সন্নিহিত বাহু, বি কোণ দ্বারা যে সন্নিহিত বাহু তাদের গুণফলের অর্ধেক, অর্থাৎ সি সি এ। আবার যদি সি কোণ নাও, সি কোণের ক্ষেত্রে তাহলে সাইন সি মানে হাফ ইন্টু কত এদের সন্নিহিত বাহু কত এ এবং বি। ক্লিয়ার? এটা জানো এটা? আচ্ছা আরেকটা জিনিস জেনে রাখো, এটা আমাদের খুব দরকার, মাঝে মাঝে দরকার হবে, এই বাহুর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয়। যে কোনো একটা কোণ থাকলে একটা বাহুর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করা যায়, এই শর্তটা যে cos of a, এটা আমরা পরেই করবো, ত্রিকোণমিতির শেষে পাবো, কিন্তু এখন পাচ্ছি না, এখন মনে রাখবা cos of a ইকুয়াল টু এ কোন বাহু দরকার, বি আর সি বাহু দ্বারা এ কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই ওই বাহুদ্বয়ের বর্গের যোগফল বি স্কয়ার আর সি স্কয়ার মাইনাস করো এ কোণের বিপরীত বাহুটা, এই মাইনাস যায়, আর 2 ইন্টু এই বাহুদ্বয়ের সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল। ঠিক আছে? আচ্ছা তাহলে তো এটা বলো তো, cos of b টা বলো তো তুমি, cos b কোণ মানে এই কোণ, তাই তো? cos b মানে এই কোণটা, হ্যাঁ সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস কত এই বি কোণের বিপরীত বাহু এই যে সি স্কয়ার ডিভাইডেড 2 ইন্টু সি এ। হ্যাঁ আচ্ছা গুড। আচ্ছা তাহলে আরেকটা বলো, cos c টাও শেষ করো তাহলে। cos c কত হবে বলো? cos c মানে সি কিটি দ্বারা বাহু, সি কোণের দিয়ে, তাহলে এ আর বি বাহু, হ্যাঁ বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড 2 ইন্টু এ। এটা একটু মনে রাখার চেষ্টা করো, তাহলে আমাদের অঙ্কগুলো খুব ইজি করা যাবে। আচ্ছা তো আমি মুছে দিলাম একটু। হ্যাঁ তো আমাদের এখানে ইনফরমেশন আছে যে একটি বৃত্তচাপ কেন্দ্রে 24 ডিগ্রি কোণ উৎপন্ন করে একটি বৃত্তচাপ, এই বৃত্ত নিলাম, আর বৃত্তের
একটি বৃত্তচাপ, এই যে বৃত্তচাপটা না হলো কেন্দ্রে 24 ডিগ্রি কোণ করে। আর যদি বৃত্তের জ্যা এত মিটার হয়, বৃত্তের জ্যাটা এত মিটার হয় এবং এবং তবে বৃত্তচাপটির দৈর্ঘ্য এবং এর উপর দণ্ডায়মান বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে এই বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে বলতে, এই যে এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করো, এটা এ ও বি, তাহলে জ্যাটা হচ্ছে এ বি। তাহলে এখানে ব্যাসার্ধ কত বলো তো? ব্যাসার্ধ দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে এত মিটার? না, ব্যাসার্ধ আমাদের দেওয়া নাই, তাই না? কি কই? বৃহত্তম জ্যা। ও আচ্ছা, বৃহত্তম জ্যা বল, থ্যাংক ইউ। হ্যাঁ, বৃহত্তম জ্যা, আমি তো খেয়াল, আমি শুধু জ্যা করছি। হ্যাঁ, বৃহত্তম জ্যা, গুড। তাহলে বৃহত্তম জ্যা বলতে এই যে বৃহত্তম জ্যা, বৃহত্তম জ্যা মানে ব্যাসার্ধ। বৃহত্তম, তাহলে ব্যাসার্ধ তুমি বলবা আর সমান কি বলবা? বৃহত্তম জ্যা ডিভাইড কত? 2, তাই তো? হ্যাঁ, তাহলে 49 ভাগ কত? 2, তার মানে কত বললে? 24.5। এটা হচ্ছে এত মিটার, তাই তো? এত মিটার। আর সেটা তো রেডিয়ান তৈরি করো, সেটা রেডিয়ান মানে 24 ডিগ্রি রেডিয়ান করো, 24 পাই বাই কত? 180। এই তাহলে এটা কত হবে? এটা রেজাল্টটা 2 পাই বাই 15, নাকি? 2 পাই বাই 15। আচ্ছা, এরপর ওরা কি চেয়েছে? বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে তো পারবোই আমরা, তাই তো? হ্যাঁ, তাহলে তুমি এটা বের করবা যে চাপের দৈর্ঘ্য কত? এস ইকুয়াল টু আর থিটা রেডিয়ান। তাহলে আর মানে কত? 24.5 ইন্টু 2 পাই বাই 15 রেজাল্ট তৈরি করবা। এবং ক্ষেত্রফল বৃত্তকলার ক্ষেত্রফল, তাহলে কত? সেটা এ দ্বারা ডিফাইন করলাম, হাফ আর স্কয়ার থিটা রেডিয়ান। তাহলে হাফ, আর মানে কত? আর মানে হচ্ছে তোমার 24.5 ইন্টু সেটা স্কয়ার, আর থিটা মানে তোমার এই যে 2 পাই বাই 15। রেজাল্টটা বের করবা, এটা ক্যালকুলেট করে রেজাল্টটা বের করবা। আচ্ছা, পরেরটা দেখো, একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে যদি বৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তকলার ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়। এবার উল্টা, এবার বৃত্তের ক্ষেত্রফলটা দেওয়া আছে, দেখো। আচ্ছা, গুড, এটা পারবা, এটা বাড়ি কাজ। আচ্ছা, এবার আর থাকবে এখন তো তাহলে। আচ্ছা, সব করেছো? বাহ, চমৎকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওই 6 নম্বর করেছো? 6 নম্বর করছো? 7টা 15 মিনিটের সময় ঘন্টা মিনিট কাটার মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা দেখা দিই। আচ্ছা, এখানে একটা আমরা সূত্র ইউজ করি, মিনিট ও ঘন্টার কাটার মধ্যে কোণ নির্ণয়। এটা কোণ নির্ণয়। তা আমরা যদি এটা থিটা ধরি, কোণটা যদি থিটা ধরি, কোণ থিটা ইকুয়াল 68 মাইনাস 11 মিনিট, মানে ঘন্টা আর মিনিট, আর ডিভাইডেড 2। এটা আমরা রাখি। এটা মড দিয়ে প্রকাশ করি, অনেক সময় মড দেই। তো এটা কখন হবে? এটা যদি 180 ডিগ্রি থেকে ছোট হবে, 180 থেকে ছোট হবে এটা। আর আরেকটা হয় কি, যদি 180 থেকে বড় হয়ে যায় কোনোভাবে, এটা যদি 180 থেকে বড় হয়ে যায় কোনোভাবে, তখন আমার 360 থেকে ওইটা বাদ দিয়ে দেবো। অর্থাৎ এটা 180 থেকে ছোট হবে, ছোট। আবার থিটা যদি 368 মাইনাস 11 মিনিট বাই 2, এটা যদি কোনোভাবে 180 থেকে এত হলে তাহলে কোণ
কোণটি কত হবে 180 মাইনাস 360, আমি কি বলছি 360 মাইনাস কত এই এই থেটা 360 মাইনাস থেটা, এটা বুঝছো? এত হবে। তাহলে দেখো আমরা একটু দেখাই কিভাবে হয় বলি। একটা ঘড়ির কাঁটা, এই যে যদি মনে করো এটা 12টার কাঁটা, এটা 6টা, এটা 3টা, আর এটা 9টা। এখন তোমার 12টার কাঁটা মনে করো এরকম জায়গায় থাকলো, এরকম জায়গায় থাকলো, আর মিনিটের কাঁটা এরকম জায়গায় আসলো। এটা মিনিটের কাঁটা, এটা মিনিটের কাঁটা, মিনিট কাঁটা, এটা ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা। তখন কিন্তু কোনটা দেখো এই যে 180 থেকে কম আছে, তাই না? 180 থেকে কম আছে না? তখন আমার এটা পারফেক্ট, এটা পারফেক্ট, সমস্যা নেই। কিন্তু যদি আমাদের এরকম হয়, বিষয়টা এরকম হয়, এটা 12টার কাঁটা, এটা 6টা, এটা 3টা, এটা 9টা, যদি আমাদের 12টার কাঁটা মনে করো এটা এখানে থাকলো, এখানে থাকলো, আর মিনিটের কাঁটাটা এরকম জায়গায় চলে আসলো, এরকম জায়গায়, তখন কি তুমি কোনটা এইটা বলবো না এইটা বলবা? বলো। নিশ্চিত কোন এইটা বলবো আমরা, কারণ সবসময় কোন হয় সূক্ষ্মকোণ দিকে সূক্ষ্মকোণ দেখানো হয়, মোটামুটি সূক্ষ্ম বা স্থূল কোণ অপেক্ষা ছোট এই দেখানো হয়, 180 অপেক্ষা ছোট দেখানো হয়, মানে সরল কোণ অপেক্ষা ছোট দেখানো হয় এটা। তো তাই যদি হয় তাহলে এটা আমরা কিন্তু আমরা এখানে পাই, এটা আমরা এইভাবে কাজ করলে এইটা পাই, এইটা পাই, এটা আমরা পাই। তো যখন এটা পাবা তখন দেখবে 180 থেকে বড় হয়ে যাচ্ছে, এই পজিশন সৃষ্টি করবে এটা। তখন তুমি কি করবা, এই 360 থেকে এইটুকু বাদ দিয়ে দেবো, দিলে আমি এই পজিশনটা পাবো, বুঝছো? হ্যাঁ, তাহলে এটা যেন মাথায় রাখবা যে আমাদের যখন এই পজিশন থাকবে 180 থেকে এরকম ছোট কোণ আসবে, সরল কোণ অপেক্ষা ছোট কোণ আসবে, তখন আমাদের পারফেক্ট ওটা কোণ মধ্যবর্তী কোণ। কিন্তু যখন আমরা 180 বড় থাকবে তখন এই কোণটা পাবো, জাস্ট এই সূত্র মতে এইটা পাবো। তো আমাদের এইভাবে নেওয়া যাবে না, আমাদের নিতে হবে এই অংশটা নিতে হবে। এই অংশটা নিতে গেলে আমার 360 থেকে এই অংশটা বাদ দিলে আমি জাস্ট এই অংশটা পাবো। হ্যাঁ, তাহলে এখন তুমি কোন দেখো একটা নিজেই পারবা। ধরো তোমার ওখানে 6-এর 1 নাম্বার, ওটা ঘন্টা কত, এইচ হচ্ছে 7 ঘন্টা, আর মিনিট কত, মিনিট হচ্ছে 15 মিনিট, 15 মিনিট। তাহলে তুমি থেটা, ওই মধ্যবর্তী কোণ থেটা মানে 60 × 7 - 11 × 15, তাহলে কত হয় দেখো বাই 2। এটা হচ্ছে 4 × 42, 420, আর এটা হচ্ছে 165 ডিভাইডেড কত 2। তাহলে এটা কোথায় বিয়োগ করলে কোথায় দেখো তো 5 7 আর 7 127, তাই তো? ও জাস্ট 107.5 এত কোণ, তাই তো? কোণ এত ডিগ্রি করে, সব ডিগ্রিতে কিন্তু এগুলো। এই তাহলে এটা আমাদের কি 180 থেকে ছোট না, লেস দেন 180 থেকে ছোট, অতএব এই কোণটা আমাদের পারফেক্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত করো, পরেরটাও একইভাবে করবা। আচ্ছা, তাহলে থাক এই পর্যন্ত আজকে। হ্যাঁ, আচ্ছা, চলো। ওয়ালাইকুম আসসালাম।